আমরা আজকে গভীরভাবে শোকাহত, নির্বাক হয়ে গেছি। 6 ঘন্টা পর্যন্ত আমি কোনো কথা বলতে পারিনি। আমার ব্রেন, মন এবং হাত পাগুলি অবশ হয়ে গেছে। যাই হোক, আমি নেত্রকোনা থেকে ছুটে এসেছি। আমি ছিলাম নেত্রকোনা থেকে, খবর শোনার পর চলে আসলাম। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ না শুধু, যারা দেশপ্রেমিক, সারা বিশ্বের প্রতিটা দেশপ্রেমিক মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কান্না করছে। কেন কান্না করছে? কারণ তার মতো এত দেশপ্রেম বাংলাদেশের, তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক নিজে, এটা প্রমাণ করে গেছেন। তার এই মৃত্যু হয়েছে, আপনি জানেন যে গণতন্ত্রের মাতা তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলা মোকদ্দমার শিকার হয়েছেন এবং তিনি একটা পরিত্যক্ত জেলে পরিণত ছিলেন, যেখানে তাকে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তাকে আমরা এটাও জানি তাকে স্লো পরিবহন করা হয়েছিল। এই কারণেই তিনি এত দ্রুত, এত তাড়াতাড়ি তিনি এই মৃত্যুবরণ করেছেন। যাই হোক, আমাদের এই দেশের মানুষ তার এই দেশপ্রেম এবং গণতন্ত্রের জন্য তার যে অবদান, এগুলি চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে যে গণতন্ত্রের জন্য কে এরকম নিজের জীবন আত্মাহুতি দিয়েছে, নিজের জীবনের সুখের কথা চিন্তা না করে নিজের সন্তান মারা গিয়েছে, স্বামী হারিয়েছেন, তারপরেও তিনি দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে, এই মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা মনে করি এখন আমি সহ আমরা যারা আছি, যারা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের সকলেরই উচিত হবে বা আমরা বেগম খালেদা জিয়ার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে আমরা ধারণ করে সামনের দিকে তার যে ইচ্ছা ছিল, তার যে স্বপ্ন ছিল, সেগুলি বাস্তবায়ন করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব এবং দেশকে ভালোবেসে যাব। তাহলে আমার যে মা, গণতন্ত্রের মা, তার আত্মার শান্তি হবে, তাহলে তিনি কবরে শুয়েও শান্তি পাবেন। আর যদি আমাদের জিয়ার সৈনিক, যারা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা যদি তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলি ছিল, যে পরিকল্পনাগুলি ছিল, সেগুলি যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে তিনি কষ্ট পাবেন। তাই আমি সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন পরিকল্পনা সেগুলি বাস্তবায়নের দিকেই আমরা মনোযোগ দিই এবং আমরা কে ষড়যন্ত্র করলো, কে অপপ্রচার করলো সেইগুলির দিকে না তাকিয়ে আমরা সকল দেশবাসীকে, সারা বিশ্ববাসী জাতীয়তাবাদী চেতনার মানুষের কাছে দোয়া চাই, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তিনি যেন বেহেশতের সর্বোচ্চ মুকামে তিনি যেন আশ্রয় পান। আমাদের মহান আল্লাহর কৃপায়, মহান আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।